রাতের বেলা ঘুমালেন, ঘুমের পরে চোর ঢুকলো, চোর ডেকে অন্য কিছু চয়েস করে নাই। রাবিয়া বসরির গায়ের মধ্যে একটা সারা ছিল, চাদর ছিল, এই চাদরটাকে পছন্দ করেছে। ওই চোর এসে দরজা খুললা ভিতরে ঢুকিকা চাদরটা হাতের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে যখন ঘর থেকে বের হবে দরজা খুঁজে পায় না, ডান দিকে দৌড়ে দরজা খুঁজে পায় না, বাম দিকে দৌড়ে কিন্তু দরজা পাওয়া যায় না, সামনে যায় দরজা পাওয়া যায় না, পিছনে দূর দিছে গো, পিছন দিক দিয়ে কোনো দরজা পাই না। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, কম্বক্তার করলে কি তুই রাবিয়া চাদরটা কেমনে হাতের মধ্যে চুরির জন্য ধরলি? ওই লোকটা ডাক দিয়ে কয়, দিনের বেলা থেকে পাহারা দিয়েছি, দেখেছি বাহিরে কোনো মানুষ নাই, রাতের বেলা থেকে পাহারা দিচ্ছি, দেখেছি ঘরের ভিতরে কোনো মানুষ নাই, আপনি কে গো? ঘরের ভিতর থেকে আমাকে কম্বক্তার বললেন। ডাক দিয়ে বলে, বেশি প্রশ্ন করিস না, যার চাদরটা হাতে নিয়েছিস ওই চাদরটাকে জায়গা মতো রাইখা দে, নাইলে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, ঘরের দরজা খুঁজা পাবে না। চাই না মানবী মানে রে দয়ালু, চাই না সোনা দানা, ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রাবিয়া মরে না, ঠিক না? শেষ করতে পারি নাই, চারটা প্রশ্নে পরে যাবো, ফিনিশিং দিয়ে যাবো। হ্যাঁ, আসমানের ভিতরে তারকা আছে, একটা ছোট আর একটা, আবার দেখবেন অনেকগুলা তারকা ফুটে। দিনের বেলা আর তারকা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আসমান সাজাইছে আমার আল্লাহ তারকা দিয়া, জমিন সাজাইছে আমার আল্লাহ কি দিয়া? জমিন সাজাইছে আমার আল্লাহ অনেকগুলা তারকা দিয়া, যেই তারকার মধ্যে একটা তারকা হলো হযরতে রাবিয়া বসরি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের তারকা ডুবে আর নিবে, আর আল্লাহর প্রেমের তার প্রেমিক প্রেমিকার তারকা ডুবে না। সেই দিনের রাবিয়া এখনো রাবিয়া আছে না নাই? 750 বছরের বাবা শাহজালাল এখনো আমরুডে আশিকের অন্তরে শাহজালাল আছে না নাই? এই গুণাগুলো আমার আল্লাহর প্রেমের তারকা। গৌসুল আজম একটা তারকা, খাজা করিমের আওয়াজ একটা তারকা, বাহাউদ্দিন নকশবন্দি একটা তারকা, মুজাদ্দিদ আল ফিসানি ওয়াজ born 149 before the birth of Christ, শিরহিন্দি অফ পাঞ্জাব, তিনিও একটা তারকা। কল্লা শহীদ কেসুদারাজ একটা তারকা, আমার শাহুল একটা তারকা, বাইরিদ গোস্তানি হলো তারকা, শাহ আলী বুগদাদি হলো তারকা, নাসিরউদ্দিন শিফাশালা হলো তারকা, শাহ বানিয়া আমলি হলো তারকা, গরিবুল্লাহ শাহ তারকা, মিসকিন শাহ তারকা, ফয়জুদ্দিন শাহ তারকা, যতগুলো আল্লাহর ওলি আছে এক একটা তারকা এক এক সময় এক এক জায়গায় জ্বলেছে, জ্বলা ওই এলাকাকে আলোকিত করে জান্নাতের বাগান সাজায় ঘুমাইছে। এখনো আশিকের অন্তরে ওই তারকাগুলোর আলো আছে না না? এই রাবিয়া বসরি সেই আলো। কে যারা ডাক দিয়া কয় এখনো সময় আছে, চাদরটা যেখান থেকে নিছো সেখানে রাইখা দাও। এবার চোরাই ডাক দিয়ে আমি যাই, আমি নিতাম না, আমার দরজা দরকার, দরজা খুললা দেন, আমি চলে যাই, এই চাদরটা জায়গার মধ্যে রেখে দাও। এই আমার যুবক ভাইরা রে, ও সুখদেবপুরের বাবা, এবার চাদরটা রাখার সময় চোরাই মনে মনে কয়, কেডা আমার ডাকটা দিছে, সন্ধান না লই আমি যাইতাম না। ওর সময় থাকবে রাস্তায় কষ্ট আপনাদের তরিকতের ওয়াজ কিন্তু রাত্রে একটার পর হইলে আমি মোটামুটি জমাইতে আল্লাহ মিলিয়ে ওয়াজটা। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরদ। সূরা হইলে কি দিছে, যদি মধু পায়ালা
গাউসুল বাকরে ধরছে না, দইরা কয় কিতা আছে, কয় কিছু, কয় আছে, খুঁজা পাইছেন না? তবে আমার আস্তিনার ভিতরে কিছু মুদ্রা আছে, আমার আম্মা দিয়া দিছে। এরপরে ও মুদ্রা দিছে, আমরা কি খুঁজা পাইছি না, এটা কেমন রে? নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে। আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি। সূরায় ডাক দিয়া কয়, আর চুরিটির বুঝি না, তাড়াতাড়ি কালিমা পড়ায় মুরিদ বানায় দেবে। কোন সময় অন্যায় করতে যায় ও প্রেমিক হয়ে বাইরে, কথা কর ঠিক কিনা? সুর হয়ে গেছে, কুতুব হয়ে বাইছে। এই মাহফিলে বহুত লোক জিনা কইরাইছে, এই মাহফিলে বহুত লোক ওই নেশা কইরাইছে, ইয়াবা খাইছে, সুদ খাইছে। দুই তার অন্তরে ওই রাবিয়া মসজিদ, হাসান মসজিদ, আল্লাহর জানোয়ার যদি অন্তরে চলে আসে, এখান থেকে বের হওয়ার সময় আর জেনা খুন হয়ে যাবে না, আল্লাহ ওই হয়ে বাড়িতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই বিশ্বাস কি আপনাদের নাই? নাই? এখানে অনেক লোক আসতে পারে, তাহির হুজুরে কি ওয়াজ করে রেকর্ডিং করে নিয়ে যাবো, যেন সকালে উল্টা পাল্টা ধরতে পারে। ওয়াজ শোনার পরে এমন হইতে পারে আল্লাহর একটা কথা, নবীর মহব্বতের একটা কথা তার হৃদয়ে দাগ লেগে যেতে পারে। মোবাইল বন্ধ করে দিতে হারে কার রেকর্ড করতে আসলাম, দৌড়তরি যে এই সুন্দর নবীর প্রেমের কথা কইছে, এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবে, এই ভালোবাসাটা বাড়িতে নিয়ে যাবো। বহুত লোক এবার চুর করে তো রাখবো আগে কোন আপনারা কেডা ডাক দিয়া বলে চোর, আমরা দুইজন এখানে পাহারা দেই, তাহলে আপনারা নাম বলেন না। কই আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহর প্রদত্ত দুইজন ফেরেশতা, আমরা এই বাড়ির মধ্যে মোতায়েন আছি। ওই ডাক দিয়া কয় না না না, আমি চুরি করতে আসছি, চুরি করতে আইসা চুরির মাল করে রাইখা গেলাম, কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি বাড়িতে ঢুকেছি চুরির নিয়ত কইরা, আমি যাব না, আমি এই ঘরের মাঝে থাকবে। সকালবেলা হয়ে যাবে, রাবিয়ার কাছে মাফ চাবো, আর আমি বইলা দিয়া যাবো যার বাড়ির চতুর্পাশে আল্লাহ ফেরেশতারা পাহারা দেয়, এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না, এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায়। আমার বুঝা গেল হেদায়েতের মালিক কে, আরো বড় করে বলো কে। এই জন্য গুনাহ করছো, হতাশ হও না। আমি বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই, হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই, যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই। এই কিছু করার আছে? আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে? এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে মোবাইলের কথা মনে হয় না, এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমাদের মন সাক্ষী দেয় একটা নামাজও কবুল হয় নাই, কারণ আমরা এখনো পর্যন্ত তন মন এক করে নামাজ পড়তে পারি নাই, হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই। তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না। এখন আল্লাহ যদি করে বান্দা নামাজ যে পড়ছো তোর নামাজ কবুল হয় নাই, রোজা যে রাখছো তোর রোজা কবুল হয় নাই, হজ যে করেছিস হজ কবুল হয় নাই, যাকাত যে দিয়েছিস তোর যাকাত কবুল হয় নাই, তুই জাহান্নামী। আমরা তোমার আল্লাহরে বলবো আল্লাহ নামাজ রোজা আমল যত আমল করছি কোন আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে তুমি দেও নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে দেও নাই, সব তুমি একটা দিছো আমরা কিতে করতাম। তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবারে আইছি, কারণ তোমার বন্ধু নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা ভালোবাসা এমন একটা জিনিস, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, গুনাহটা বড় দেখতেছো, আল্লাহর দয়াটা কি বুঝবেন না? দয়াটা তো বোঝা লাগবে। হাজার হাজার পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়ে মাফ করে দেয়। এই জন্য রাবিয়া বসরি বলে হাসান রে, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বলে আমি কেমনে বলবো তুমি জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে বলুন জানে কে, আরো বড় করে বলুন জানে কে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক
وأعنابا وكواعب أترابا ইশকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন রাবিয়া বসরিকে হাসান বসরি বলেন, আপনি কি জান্নাত চান না জাহান্নাম? এবার রাবিয়া বসরি একটা উত্তর দিয়েছেন, আমি ইবাদত করি জান্নাতের আশায় নয়, আমি ইবাদত করি একমাত্র আমার রবকে খুশি করার জন্য। আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের ডরাই না। আমি আমার রবের পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য আমি জান্নাত কিরে কি করব? জান্নাতের রবকে যদি আমি না পাই, আমি আমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই চিন্তায় আমি মগ্ন আছি। সুতরাং আপনিও তো বলতে পারলেন না যে রাবিয়া আল্লাহর প্রেমে দিওয়ানা। এই রাবিয়া কি দুনিয়ার কাহারো চেহারার দিকে তাকাইবার সময় আছে? যেই রাবিয়া আল্লাহর নূরানি জামালিয়ত দেখার জন্য প্রত্যাশা করে, এই রাবিয়া কি দুনিয়ার কোন চাকচিকে লোক করতে পারে? আমি কাম চাই না, আমি প্রেম চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, সবচাইতে বড় কথা হলো আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, জবানটা খুলে কন্যা তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা, এই যে ওয়াজ আসলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। নামাজ পড়বেন রবের সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন রবের সন্তুষ্টির জন্য, হজ করবেন রবের সন্তুষ্টির জন্য। রাবিয়া বসরি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, জান্নাত বুঝি না, অন্য কোনো কিছু বলি না, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। তাই ওই মালিকের ইবাদত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এ আমার সুখদেবপুরের মা, ও মা গো, শুই না যান, ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন, রাবিয়া বসরি জিন্দেগি গ্রহণ করবেন, আপনার ডান হাতে আমলনামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আপনারা তো জানেন না আমলনামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমলনামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে, আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তারা বাম হাতটারে কলিজার ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তারা আমলনামাটা দিয়া দেয়। এই হাতটার বুকের ভিতরে ঢুকাইব, পিছন দিক দিয়ে বাইর করো। বাইর করার পর আল্লাহ বলবে, আমলনামাটা হাতে দিয়া দে। হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে আমরা আমলনামা দিছো, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমলনামাটা কি জান্নাতে দিছো নাকি জাহান্নামে দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে, গাটটারে ভাঙিয়া পিছন দা ফিরাইয়া দা। পিছন দিকে ফিরাইয়া দিবা, আর বান্দা তাকে দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকেট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকেট। রাবিয়া কয়, এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন যিনি টিকেট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আল্লাহু আকবার বলেন না। আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, বদের পাল্লা যার ভারী হবে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়,
আমি রাবিয়া আপনারা দিয়া কি করবো? শেষে দেখছেন কোথায় গিয়ে টোকা মারছে। আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, বদরে পাল্লা ভারী হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবকের দল, এবার রাবিয়া বস্ত্রী বলতেছেন আমার নেকের পাল্লা বদরের পাল্লার মাপকাঠি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যেই ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে পারে না, জোরে বলো তিনি কে? এবার রাবিয়া বসরি বলে, এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিকে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকের রাজি না করে আপনারে রাজি করি, দেখছেন কি অবস্থাটা? দেখেন না কি অবস্থা, দেখেন না কি মন প্রেমিকা, দেখেন না। যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি সিদ্ধ থাকি, আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পড়িয়া যাই, আপনি আমারে ফিরায় রাখতে পারবেন নি। কয়টা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয়, যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বৃষ্টির মতো পার কইরা দিবে, আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব সাইরা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইয়া যায়, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়ে বইয়া যায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ যুবকেরা দল, আরেকটা কথা বলে দিয়ে যাই, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যে অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান, তাইলে আপনার জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাইলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকাদা, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এতক্ষণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুতে ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই। এই তো রাবিয়া বসরি সম্মান বাড়ায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এ যুবকের দল, 80% যুবক যারা এসেছো, আমি তাহিরের কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর চুনার ঘাটে সুখদেবপুরের মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুরিদ আমি তাহিরের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে ওয়াসটাই কিতাব আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনির কাছে আতাহু আসলেন, তার কাছে রাজুলুন একজন ব্যক্তি আসলেন, ফাকালা এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাকালা ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয়, আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হয়ে যায়, আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো, তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও। যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহুর কাছে একটা লোক এসে বলতেছে, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফাআবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, আমার পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাআহাব্বাত আন তানকিহাহু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে। শুধুমাত্র গ্রহণ করে নাই, এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে। আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুরানগরের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না নাই? খবরদার, জুতোলা পিটায় লম্বা বানায় ফেলবো, কোনদিন হত্যা করবে না। একটা মানুষ হত্যা করে মানে পৃথিবীটারে হত্যা করার কথা বলেন, ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুদ বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য বলছে জুতা দিয়ে বুঝাবো ওই যুবক, যে যুবক মা বাপকে ওভারটেক করে নিজে নিজে মাতবরি করে কথা বলে। ওয়াজ ভালো না লাগবে বসে থাকো। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শুনেন, কথা শেষ করি। হ্যাঁ, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হয় নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার দরজা খোলা আসেনি। আমি যে একটা অন্যায় করলাম, মেয়েটাকে আমি অনর্থক মাইরা ফেলাইছি, ও আব্বাস গো, আমার জন্য কোন তওবার দরজা আসেনি। তখন কলা ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আছেনি। তোমার মা জিন্দা আছেনি। কলা স্বভাব, যদিও স্বভাব নাই, আমি সংযুক্ত করলাম বোঝার জন্য। কলা স্বভাবুল্লাহ, যুবকটা বলতেছেন না, আমার মা জিন্দা নাই। তখন কলা ইবনে আব্বাস বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা, এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আছো, তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন, আতা ইবনে ইয়াসার বলতেছে, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লামা সাআলতাহু আন হায়াতিল উম্মিহি, এ আব্বাস, এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলাইছে। আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি। এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী লা আ'লামু, অবশ্যই আমি এর চাইতে বেশি জানি না। কি? ওয়া আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নৈকট্য লাভ করে আল্লাহর অতি কাছে চলে যায়, মিন বিল ওয়ালিদাতিন, যদি তার মা বাবার অনুগত করে। ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর
মার কাছে যাইয়া যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি। মার দোয়ার সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় করে বলাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। মা বদদোয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। এই জন্যে আতা ইবনে ইয়াসার আমি বলেছি সন্তানটার মা আছে কিনা। বিদেশ বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে আছেনি, ছেলেটা বলছে না। আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়। লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যেই সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবে আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মা পদতলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি দিয়ে একদম সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে কন্যা তিনি কে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা জারজুরাইল عن عبد الرحمن بن ابي بكر ابي بكر رضي الله تعالى عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت انس رضي الله تعالى عنه হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাবিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাইলে আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে। ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নম্বর হলো ওয়াউকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোনো ধরনের অবাধ্যচরণ করা যাবে না। আজকে আমি এই সুখদেবপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মুহাব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না। আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর নগদ তো বাকি দরকার নেই, নগদ বাকি দরকার নেই, বাকি এই 7 দিন আগে দাওয়াত করে আমার মেয়ে বুঝছেন না, এখন নগদ কিনলে লাগে কিছু। ছেলে ওকে বলো, আপনি উঠছেন কেন?